গিরিশচন্দ্র সেন, এই নরসিংদী বাড়ি শিবপুরে। ওই লোকটা পুরান কোরআন শরীফকে শুধু অর্থ লেখে নাই, তাফসিরও লিখেছে। আর আমরা জানি যারা তাফসির লেখে তারা এক একটা শব্দের একটা অর্থ না, একাধিক অর্থ তার জানা থাকা লাগবে, তাছাড়া সে তাফসির করতে পারবে না। কারণ এমন এমন শব্দ আছে সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মিলানো লাগবে। এই যে দরবা মানে মারা, বাংলা অর্থের ভেতরে আমি তো আরবি পড়ার পরে বাংলা বলে ফেললাম, ওয়াজ তো শেষ হয়ে গেছে নাকি? না, এখনো শেষ হয়নি। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়াজকুর জাল কাফর। আমি 16 সালে একবার জিকিরের উপরে আলোচনা করেছিলাম যে জিকির কাকে বলে, কত প্রকার, কি কি। কোরআন শরীফে জিকির আল্লাহ কতটা অর্থে ব্যবহার করেছেন, হাদিসে কতটা অর্থে জিকির এসেছে, সেই জায়গায় আমি জিকিরের 5টা অর্থ নিয়ে এসেছিলাম কোরআন থেকে, আর হাদিস থেকে 40টা। এই 45টা দিয়ে আমি 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। যেহেতু ওটা ইন্টারনেটে আছে, জিকির বললে আমির হামজা লিখলেই পেয়ে যাবেন। এই প্রথম শব্দ আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি আলোচনা করেছি, জিকির করেছি ফিল কিতাবি, কিতাবের মধ্যে। এখানে দেখেন কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। এই পৃথিবীতে কিতাব আমার আল্লাহর কাছে মাত্র একটা, তার নাম কোরআন। তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীতে যত কিতাব আপনি দেখেন এগুলো আসলে কিতাব নয়, এগুলো কিতাবের ব্যাখ্যা। দুনিয়াতে যত কিতাব আপনি লাইব্রেরিতে দেখেন এই সব কিতাবগুলো হচ্ছে আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আল্লাহর কাছে আসল কিতাব কোরআনে কারীম। তাফসিরে ফি জিলালিল কোরআনে আমি পঞ্চকি আরেকটা তাফসিরের নাম ওটা সাফওয়াতুত তাফসির, তাফাসির, এর ভেতরে আমি পেয়েছিলাম কোরআনের নাম আল্লাহ দিয়েছেন 55টা। কোরআনের প্রথম নাম আল কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল ফুরকান, এরপরে আল কিতাব, 3 নাম্বার নাম আজ জিকির, 5 নাম্বার নাম হচ্ছে আত তানজিল। এরকম একটা একটা করে 55টা নাম আল্লাহ দিয়েছেন। 3 নাম্বার যেটা তার নাম আল কিতাব। আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করার কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলেমরা আছে যারা তাদেরকে বলছি আল্লাহ যালিকাল কিতাবু, কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্যে পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ পাঠিয়েছেন, যার ক্ষমতা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে মানুষকে সে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। কোরআনে কারীম মানুষকে হেদায়েত দিতে পারে, এই ক্ষমতা কোরআনের নেই। আরো জোরে বলেন। কিন্তু কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আপনার মন থাকা লাগবে আগে, এইটা আসল বিষয়। আল্লাহ বলেন আমি কিতাবের ভেতরে ইব্রাহিমের জিকির করেছি, আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি তার নামে। কিন্তু কিতাব থেকে কিছু কেউ যদি নিতে চায় তার প্রথম শর্ত তার মন তৈরি করা লাগবে। আজকে আমির হামজা না, আমার বাবা না, কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান আর আপনার যদি মন তৈরি না হয় কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো, কাবার ইমাম ওয়াজ করলো আপনার কিছুই হবে না। আমি আর কোরআন শরীফ কতটুকু পড়েছি বলেন? 33 বছর বয়সে আমার চাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে, 60 বছর, 70 বছর, 80 বছর। কতটুকু পড়তে পারে তারা কোরআন? এখানে অন্তত যারা বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। এই যে অনার্স মাস্টার্স করা এই লোকটা, যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশপাশে আছে আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না, আমারও সম্ভব না। হ্যাঁ আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই, আমার এখন আবার স্টাডি করা লাগবে। অথচ একজন মানুষের নাম আমি নিজে পড়েছি, তার জীবনী দেখলাম। দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে উপমা।
একটা একটা করে প্রায় 33টা অর্থ আছে এই দরবা শব্দের। এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন, কিয়ামতের আগেও তাফসীর মিলাতে পারবেন না। যেখানে যেইটা লাগবে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই শব্দের অর্থ ওখানে ওই জায়গায় ওইভাবে মিলাতে হবে। আল্লাহ হয়তো এখানে দরবা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। এখন যদি বলেন না আমি দরবা মানে জানি মারা, আমি এখানে মারা অর্থ করব, হবে? মিলাতেই পারবেন না। তাহলে গিরিশচন্দ্র সেনের দিকে একটু বলেন তো, লোকটা কোরআন শরীফ কি পড়া পড়েছে? আমি নিজে কোরআনের উপর অনার্স মাস্টার্স করা, আমার তাফসীর নিয়ে কামেল করা। কোরআন শরীফ তো আমি হাফেজি পড়ার সময় মাত্র 6 মাসে এমন মুখস্থ করেছিলাম, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু পর্যন্ত আমার মাথার ভেতরে আছে। এত পড়া পড়েছি, এরপরও আমি প্রতিটি শব্দের অর্থ এখন আর বলতে পারি না, ভুলে গেছি। পড়েছি, বহুবার পড়েছি, কিন্তু আমার মনে নেই। আপনি কি কি চিন্তা করছেন বলেন? গিরিশচন্দ্র সেনের কাছে আমি কি? কিছুই না। কারণ তার এক একটা শব্দের 33টার উপরে অর্থ জানা ছিল, আর আমার একটা শব্দের 5টা অর্থ বের করতে পারছি না। 3-4টের পরে আমার আর মনে থাকে না, তাও পুরাটা না, ডিকশনারি দেখা লাগবে। তারপরে এই লোকটা কোরআন আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলে না কেন? কিন্তু কোরআন থেকে সে হেদায়েত পেয়েছে। মরে গেলে তার জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কিছু বুঝলেন এখান থেকে? কোরআন শুধু পড়লেই বুঝলেই শুনলেই হবে না, শুধু লিখলেই হবে না, মন থাকা লাগবে। ওর মন ছিল না, আল্লাহর হেদায়েত দেয়নি। আপনার যদি মন থাকে, হযরত ওমরের মন ছিল, উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েকটা আয়াত, সূরা মারিয়ামের পরে তাহা কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে। তিনি যখন এ পর্যন্ত শুনলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল, তিনি আরবি বুঝলেই শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চান। হযরত ওমর বলেন, এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে। যেই লোকটাকে মেরে ফেলার জন্য তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম, এখন মনে হচ্ছে নিজের গর্দানটাই ওই তরবার দিয়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলি। আর সাতক্ষীরাবাসী এতক্ষণ বলার পরে সামারাইজ এইটাই, আমির হামজার একদিনের ওয়াজ না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কিছুই হবে না যদি আপনার মন না থাকে। কোরআন শরীফের ক্ষমতা আছে, কিন্তু আপনার মন থাকা লাগবে না। কোরআনের ক্ষমতা নেই? দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না? রাখে না। এই জন্যই তো আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, হেদায়েতের একচ্ছত্র কিতাবে একটা। বলেন তো, এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না? অন্ধ যে সে আলো পায়। এখন কি দোষ সূর্যের না ওর চোখের? বলেন বলেন। পৃথিবীতে একটা খাবার আছে, তার নাম দুধ। নাম কি? এই দুধ কিন্তু তরল হয়। যতক্ষণ ঘি না হবে, মাখন না হবে, জমাট না বাঁধবে, ততক্ষণ তো তাকে ড্রিঙ্ক বলা যায়। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে, খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে, তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না, বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না, আদর্শ খাবার বলা হয়। কেন? তো তরল জিনিস আপনি খাবার বলবেন কেন? বিজ্ঞান পৃথিবীর 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। দেখেছে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এই কথা বলেন এখন। এই পৃথিবীতে একটা মানুষ জন্ম নেওয়ার পর 2 বছর যদি দুনিয়ার কিছু না খায়, শুধুমাত্র দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে?
এমনকি বিজ্ঞান জানাচ্ছে একটা মানুষ মরণ পর্যন্ত যদি কিছু না খায়, শুধু দুধ খায় দুনিয়ায়, জন্ম থেকে মরণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খায়নি, শুধু দুধ খেয়েছে, তাও সে বেঁচে থাকতে পারবে। কারণ খাবার এবং পিপাসা দুইটার চাহিদা এর ভেতরে আছে। একটা মানুষ যখন জন্ম নেয়, এই দিন থেকে শুরু করে প্রতিদিন 8, 9 বা 10 বার করে তার দুধ খাওয়া লাগে মায়ের স্তন থেকে। বিজ্ঞান এখন জানায় যে প্রতিদিন যদি 8 থেকে 10 বার করে দুধ খায়, প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8 বারে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছরের হিসাব একটু ক্যালকুলেটর দিয়ে মারেন। আমি একবার হিসাব মেরে দেখলাম যে আমি আমার মায়ের স্তন থেকে 2 বছরে কমপক্ষে দুধ খেয়েছি 36 মণ। কত বলেন বলেন? আমি আমার এই 36 মণ, আমি তো একা, তো মা বাবার আমি একা সন্তান, এই হিসাবে আমি আমারটা মিলিয়ে দেখলাম না, আর একটু উপরে যাই। আমার 2 বাড়ি পরে আমার এক চাচাতো দাদা আছে, ওনার 12টা মেয়ে আর 5টা ছেলে। আমি ওনার বউকে একটু মিলালাম, দেখি তো ওই মুরব্বী মহিলাকে একটু মিলাই। আপনি 12 আর 5 কত হয় বলেন বলেন? 36 মণ করে হিসাব মারেন। 700 কত মণ যেন আমি একবার পেয়েছিলাম। একটা মহিলার ওজনই হয়তো 50-55 কেজি হবে, অথচ 772 মণ দুধ আল্লাহ তার স্তন থেকে বের করিয়ে তার সন্তানদেরকে খাওয়িয়েছে। এটা আল্লাহর কুদরতি মেশিন। আমি ওইদিকে গেলে দুধের যে আলোচনা আছে, দুধের যে গুণগান আছে, আমি যদি এখন দুধেরই গুণগান করি তা 8-10 মিনিট শুধু দুধ দুধ করতে পারবো না। আমার বিষয় হচ্ছে দুধ এটা তরল থাকলে তো মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার। তো বিজ্ঞানটাকে আইডিয়াল ফুড বলে এই কারণেই, কারণ এটা পানি এবং খাবার দুইটার সমন্বয়ে আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর একমাত্র খাবার। ও সাতক্ষীরাবাসী বলেন তো, এত গুণগান দুধের, এই দুধ কি সবার জন্য ভালো? এক কথা বলছেন না কেন? আমাশার রোগীকে যদি দুধ দেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এমনকি ওর রাস্তা হবে পায়খানার সাথে, বালিশ কাঁথা নিয়ে আমার মনে হয় পায়খানায় ঘুমালো রাখতে পারে। এক কথা বলছেন না কেন? জিনিস তো ভালো, সবার জন্য ভালো না। এখন 10 কি দুধের না ওর পেটের? কোরআন শরীফও ভালো, সবার জন্য ভালো না। আল্লাহ আলিফ লাম এমনি দেয়নি, আপনার আগে মন থাকা লাগবে, তৈরি করা লাগবে নিজেকে, এটার হেদায়েত পেতে হলে। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাবে আমি ইব্রাহিমের আলোচনা করেছি, যে কিতাব তোমাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আমাদের অনেকের নেই। কোরআন থেকে যদি হেদায়েত কেউ নিতে চায়, আল্লাহ আমার 2টা শর্ত লাগিয়েছে। এইদিকে তাকানে না, কোরআনে কারীমের সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন, আমি যাকে তাকে আমার কোরআনের জন্য বাছাই করি না। আমার এই কোরআন পড়া, আমার এই কোরআন বোঝা, আমার এই কোরআন কায়েম করা, আমার এই কোরআন প্রচার করা, এগুলোর জন্য যারে তারে আমি কাজে লাগাই না। আমি কাজে লাগাই তাকে, যাকে আমি নির্বাচিত করি। বলেন তো, নির্বাচিত করার পদ্ধতি কি? নির্বাচন। বলেন বলেন, একটা কিছু যদি নির্বাচিত করতে চান, কোন পদ্ধতি বলেন? নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? তা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করবেন। এই 18 কোটি মানুষ আছে এই দেশে, সবাইকে কোরআন কায়েমের পথে আল্লাহ কাজে লাগাবে না। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করে এই মানুষগুলোকে কাজে লাগাবো যারা কোরআন কায়েমের মতো। কাদেরকে লাগাবো? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই।
তার মানে আপনি একামতের দিনের দায়িত্ব পালন করতে চান না, আপনার ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেননি, আপনি আল্লাহর দিকে এখন ফিরে আসতে পারেননি, আপনার অন্যদিকে টান আছে। কারণ কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস ছাড়া লাগে। আজকের আলোচনা ওইটাই ছাড়া। আমি ইব্রাহিম নবীর জীবন থেকে কয়েকটা তথ্য এখন আপনাদেরকে দিতে চাচ্ছি। রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিমের আলোচনা আমার কিতাবে করেছি। ইব্রাহিম কেমন ছিল জানো? সিদ্দিকুন নাবিয়্যা। এক নম্বরে তিনি ছিলেন সিদ্দিক, দুই নম্বরে তিনি ছিলেন নবী। এখন সিদ্দিক কাকে বলে? আমাদের এই দেশে আমরা অনেকেই মনে করি সিদ্দিক মানে হাফিজুর রহমান সিদ্দিক, নাকি? সিদ্দিক মানে সত্যবাদী, যারা সত্য কথা বলে এরা সিদ্দিক না। শুধু সত্য কথা বললে আপনি সিদ্দিক না। কিয়ামতের দিন আল্লাহ কাতার বানাবেন চারটা, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। প্রথম নাম্বারের কাতারে থাকবে নবীরা। ওখানে আমাদের মতো মানুষের যাওয়ার ক্ষমতা আছে না, শুধু নবীরা। দুই নাম্বারে আল্লাহ কাতার বানাবেন সিদ্দিকিন, সিদ্দিকদের। তার প্রথম নাম্বারেই থাকবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি নবীদের কাতারেও থাকবেন, সিদ্দিকদের কাতারও এসে দাঁড়াবেন। দ্বিতীয় নাম্বারে আমি নাম পেয়েছি, যিনি থাকবেন তার নাম হযরত আবু বকর সিদ্দিক। সিদ্দিকের আমি যে ব্যাখ্যাগুলো পেয়েছি, এই ভালো করে শোনেন। এটা সিদ্দিক কিয়ামতের দিন যেহেতু দ্বিতীয় কাতার, এই কাতারে আমাদেরকে যদি শামিল হতে হয় তাহলে দুনিয়া থেকে সিদ্দিক হয়ে যাওয়া লাগবে। আর সিদ্দিক হচ্ছে ওই মানুষটা যে মানুষ সত্যকে সত্য জানার পর কোনো প্রশ্ন ছাড়া পেছনের টান সব বাদ দিয়ে যে লোকটা মেনে নিতে পারে, এই লোকটা সিদ্দিক না। আপনি বলছেন, আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সিদ্দিক হিসাবে কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের কাতারে যদি দাঁড়াতে চান, সত্যকে সত্য জানার পর পেছনের টান থাকলেও সব বাদ দিয়ে দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নেওয়ার মতো যোগ্যতা আপনার এখনই তৈরি করা লাগবে। হযরত ইব্রাহিম এমনি সিদ্দিক এই শব্দটা পাননি, তিনিও অনুসন্ধান করেছিলেন সত্যকে। এটা সূরা আনামের ভেতরে পাবেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। প্রথমে তিনি তারকা দেখার পরে বললেন এটা আমার রব হবে। যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায়, যার অস্তিত্ব নেই, ওটা আমি মানি না। পরবর্তীতে চাঁদ দেখলেন, ওইটাও যখন ডুবে গেল বলে না, মানি না। পরবর্তীতে সকালবেলা দেখলেন বিশাল এক সূর্য, তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা তো বড় দেখায়, এটা আমার বড় রব। ওইটাও যখন ডুবে গেল সন্ধ্যাবেলা, তিনি তখন জাতির লোকদেরকে ডাক দিলেন। আমরা যেটা যাই নামাজের দোয়া বলে প্রতিদিন পড়ি, উনি ওইটা জাতির লোককে শোনালেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি হক সত্য অনুসন্ধান করছিলাম, বিভিন্ন জায়গাতে আমি ধর্ণা দিয়েছি, যে শেষ পর্যন্ত এখন আমার কাছে সত্য কি অলরেডি ধরা পড়েছে। আমার এই চেহারা আমি তোমাদের থেকে ঘুরিয়ে নিলাম। আসমান আর জমিনের যিনি উদ্ভাবক হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সাতক্ষীরাবাসী, এই শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। জাতির পিতা ইব্রাহিম নবী সিদ্দিক হয়েছিলেন কেন? তিনি সত্যকে খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন। সত্যকে খুঁজতে খুঁজতে, অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেলেন, তিনি সত্যকে খুঁজে পেয়েছেন, অনুসন্ধান করে পেয়ে দুনিয়ার সব বাদ দিয়েছেন। উনি জানতেন যে আমার জাতির লোক এখন আমার শত্রু হয়ে যাবে, কারণ এরা মূর্তি পূজা করে,
এরা দুর্গা পূজা করে, এরা দুর্গা পূজা করে, এরা এই সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, তারকা পূজা করে। আমি যদি এখন বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী, আমি জানি এদের থেকে আমি এখনো মুক্ত হলে অনেকে আমার বিরুদ্ধে চলে যাবে। তিনি সত্যকে অনুসন্ধান করে খুঁজে তারপরে মেনে নিয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে মানতে চাই না। আমার কথার অর্থ বোঝেননি? উনি সত্য খোঁজ করে করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য কোনটা হক কোনটা দেখিয়ে দিলেও মানুষ মানতে চায় না। তা আপনি সিদ্দিকের কাতারে কিয়ামতে উঠবেন কি করে? প্রতিদিন 17 বার করে আপনি নিজে নিজে বরদোয়া নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন কয়বার পড়েন? শুধু ফরজ নামাজ যদি পড়ে থাকেন 17 বার পড়া লাগে। আল্লাহর কাছে প্রত্যেক দিন আপনি আমি বলতেছি, আল্লাহ তুমি গজব দাও, এবং পথভ্রষ্ট যারা তাদের পথে আমাদেরকে তুমি চালাবে না। এখানে দুইটা জাতির নাম তাফসিরে আছে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান, একটা অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। বলেন তো তারা অভিশপ্ত হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল কেন? ইহুদি খ্রিস্টানদের জীবনী পাওয়া যায়, পুরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি। ওদের কিতাব তাওরাতে, ওদের কিতাব ইনজিলে, ওখানে আমাদের নবীর পরিচয় দেওয়া ছিল। আমাদের নবী যে শেষ নবী এই পরিচয় ছিল প্রায় 999 জায়গায়, কিন্তু ওরা মানে নাই। হিংসা করে অহংকার করে ওরা মানতো না, বলতো মোহাম্মদ গরিব মানুষ আর মুসলমানদের ধর্মে আসবে কেন, ইহুদি ধর্মে আসতে পারে না শেষ নবী, ও মানি না। হিংসা করে অহংকার করে সত্যকে সত্য জানার পরেও যারা মানে না ওরা হয় ইহুদি নাই খ্রিস্টান। বাংলাদেশে এরকম মুসলমান এখন নেই, এই কথা বোঝা লাগবে। নেই। আপনি কিন্তু জানেন যে সত্য কোনটা, হক কোনটা, আপনি জানার পরও হয় হিংসা করে নাই অহংকার করে মানেন না। জাতির পিতা ইব্রাহিম এমনি সিদ্দিক হননি, বহু কাঠ খড়ি পুড়িয়েছেন, কত কিছু ছাড়া লেগেছে তার, জানেন এই সিদ্দিক হতে? তার বাবাকে ছাড়া লেগেছে, তার পরিবার ছাড়া লেগেছে, তার সমাজ ছাড়া লেগেছে, তার দেশ ছাড়া লেগেছে। তিনি যদি সিদ্দিক হতে যে এত কিছু ছাড়তে পারেন, কি হয়েছে আপনার? আপনি খালি দল তো ছাড়তে পারেন না সিদ্দিক হওয়ার জন্য।